ইরান পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হোক কখনোই চায় না যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে আধিপত্য বিস্তারে তেহরানের এই উত্থানকে হুমকি মনে করছে ওয়াশিংটন। ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ হতে না পারে সেজন্য ইসরায়েলকে নিয়ে যুদ্ধে লিপ্ত হয় যুক্তরাষ্ট্র। সেখানেও ব্যর্থ যৌথ বাহিনী। এমন পরিস্থিতিতে ইরানের ইউরেনিয়াম দখলে নিতে না পারাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করেছে ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুখ থুবড়ে পড়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের স্থায়ী সমাধান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুতে অনড় তেহরান। টানা 40 দিন যুদ্ধ করেও ইরানকে পরাস্ত করতে পারেনি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করতে না পারাটাকে নিজেদের চরম ব্যর্থতা স্বীকার করে নিয়েছে ইসরায়েল। এদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে ইরানের বাইরে কোথাও তাদের ইউরেনিয়াম যাবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 1 মে এমন তথ্যই উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে। এতে বলা হয়েছে, যদি ইরানের 400 কেজি ইউরেনিয়াম দেশটি থেকে বের করে নিয়ে না আসা যায়, তাহলে এই যুদ্ধ হবে ইসরায়েলের জন্য এক বড় ব্যর্থতা। ইরানের কাছে থাকা 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে বর্তমানে 11টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। টাইমস অফ ইসরায়েলকে দেশটির এক সামরিক কর্মকর্তা জানান, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম নিয়ে কিছু না থাকে, তাহলে 40 দিনের যুদ্ধ পুরাটাই বৃথা যাবে। ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক লক্ষ্য অর্জন করা না যায়, তাহলে দেশটির সরকার পরে ওই ইউরেনিয়াম কাজে লাগানোর জন্য উঠে পড়ে লাগবে। এছাড়াও যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউরেনিয়ামগুলো ইরান থেকে বের করে না আনা যায়, তাহলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ইরানের মাটির গভীরে থাকা পারমাণবিক ধূলিকণা খনন করে অপসারণ করবে। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের উপর যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারি অব্যাহত রয়েছে। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথাও স্থানান্তর করা হবে না। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী একটি দাবি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন, ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ইরানের 60% পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।